বিষয় নিয়ে আপনাদের এখানে ডাকলাম। আজকের প্রভাতী যত সংবাদপত্র সবগুলিতেই আপনারা দেখেছেন, আমি প্রায় সবগুলা নিয়ে বসেছি এখানে প্রধান আলোচ্য বিষয় আজকে সবগুলি সংবাদপত্রেই, সেটা হলো বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে যে জঘন্য রেজাল্ট হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলির যে জঘন্য পারফরমেন্স, সেটা নিয়ে রাজ্যের শিক্ষানুরাগী মহল, রাজ্যের শিক্ষক, অভিভাবক সবাই উদ্বিগ্ন। এবং তার সাথে আমরা প্রদেশ কংগ্রেস আমরাও উদ্বিগ্ন। আজকের এই সাংবাদিক সম্মেলন মোটেও কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত সম্মেলন নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আপনাদের ডাকা হয়নি। শিক্ষা একটা সার্বিক বিষয়। আমাদের ছেলেমেয়েরা যারা আজকে শিক্ষার্থী, তারাই আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম। কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার সরকারকে বলেছিলাম যে স্কুলগুলি ঠিকঠাকভাবে চলছে না, কিন্তু সরকার হয়তো আমাদের এই আবেদনগুলিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছে এবং তারই ফলাফল এই বিদ্যাজ্যোতি স্কুলগুলির জঘন্য পারফরমেন্স। কি পারফরমেন্স অনেকেই জেনে গেছেন, তারপরেও আমরা বলছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি যেগুলিকে সিবিএসসির আওতায় নিয়ে এনে একটা বিশেষ প্রকল্প চালু করেছিল সরকার, হয়তো কোনো ভালো উদ্দেশ্য নিয়েই, কিন্তু আমরা পাশাপাশিও দেখতে পাই এগুলির সঙ্গে কিছু ব্যবসায়িক উদ্দেশ্য এগুলির সঙ্গে যোগ হয়ে যায়, রাজনৈতিক উদ্দেশ্য যোগ হয়ে যায় এবং রাজনৈতিক বিজ্ঞাপনের একটা অংশ হিসেবে বিদ্যাজ্যোতিগুলিকে নেওয়া হয়। সবকিছুই করা হয়, আসল যে কাজটি করা সেটা হলো সেই শিক্ষার্থীগুলিকে পড়াশোনা করানো এবং তাদের জীবন গড়ে দেওয়া, সেই কাজটাই করা হয়নি। করা যে হয়নি তার প্রধান যে প্রমাণ সেটা আমরা গতকালকে পেয়েছি। গতকালকে সিবিএসসি রেজাল্ট দিয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল খুবই হতাশাজনক। আজকে সমস্ত পত্রিকাগুলিতে সেই হতাশাজনক রেজাল্ট উঠেছে। আমরা দেখেছি 100 জনের মধ্যে 40 জন ছাত্রছাত্রী গড়ে ফেল করেছে, যেখানে বিদ্যাজ্যোতি স্কুলগুলিকে এই প্রকল্পের আওতাধীন করা হয়েছিল। গার্জিয়ানদের বলা হয়েছিল একটা ছোট্ট টাকা দেওয়ার জন্য, টাকার বিনিময়ে গরিব অংশের রাজ্যের যারা গার্জিয়ান তারাও তাদের ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা পাবে, যেরকম উন্নত মানের শিক্ষা অভিজাত প্রাইভেট স্কুলগুলি দেয় সেরকম শিক্ষা দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যের অভিভাবকদের, সাধারণ ঘরের অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করা হয়। এবং এই টাকা আদায় করাটা যে রাইট টু এডুকেশনের এগেইনস্টে যাওয়া, সেটা আপনারা সবাই জানেন, কারণ রাইট টু এডুকেশন বিল যেটা পাস হয়েছিল 2009, সেখানে স্পষ্টই বলা হয়েছিল 1 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েরা ফ্রি এডুকেশন পাবে। কিন্তু সেই সংবিধানের সেই আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গার্জিয়ানদের কাছ থেকে চাঁদা তুলে এই প্রকল্প চালু করে, এবং গার্জিয়ানরাও মেনে নেয়, ভাবে প্রাইভেট স্কুলে পড়াতে অনেক টাকা লাগবে, না হয় কিছু টাকা দিলাম আমরা উন্নত মানের শিক্ষা পাবো। কি সেই উন্নত মানের শিক্ষা? বলা হয় সিবিএসসি চালু করা হবে এবং এনসিইআরটি প্রবর্তিত যে গাইডলাইন্স গুলা, যেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর উপর জোর দেওয়া হয়, যেখানে 30:1 বা 25:1 অনুপাতে ছাত্র শিক্ষক প্রতিটি ক্লাসরুমে থাকে, যেখানে পর্যাপ্ত শিক্ষক থাকে, এরকম সিস্টেমে সিবিএসসির আওতায় ইংরেজি মাধ্যমে পড়ানো হবে এবং সাধারণ ঘরের ছেলেমেয়েরা একটা ছোট অঙ্কের টাকা দিয়ে পড়াশোনা করে তারা অনেক বড় রেজাল্ট করবে। কিন্তু টোটাল যেটা বেরোলো সেটা হলো মোটেও বড় রেজাল্ট করেনি। এমন বহু স্কুল আছে যেখানে মোট ছাত্রের মধ্যে
ফেলের সংখ্যা বেশি। এবং খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই স্কুলগুলো প্রত্যন্ত এলাকায়। আমরা পত্রপত্রিকা যেটা দেখছি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্কুলে মোট 58 জন পরীক্ষার্থী ছিল 12-এ, 45 জন ফেল করেছে, পাস করেছে মাত্র 13 জন। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী প্রত্যন্ত এলাকার অবস্থা খুবই খারাপ। আমরা বারবারই বলছি, আবারও বলছি, আমাদের এই সার্বিক শিক্ষার উন্নয়নের আবেদনকে সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে। আমাদের আবেদনকেও হয়তো রাজনৈতিক আবেদন মনে করছে। আর তারই ফলশ্রুতিতে এডিসি এলাকাগুলিতেও পড়াশোনার অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। এবং তার প্রমাণ গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখানে 114 জন পরীক্ষার্থী ছিল ক্লাস 12-এ। 114 জনের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল, যেখানে 114-র মধ্যে 114 জনেরই লেটার মার্কস পেয়ে পাশ করার কথা ছিল, সেই জায়গায় 114 জনের মধ্যে 82 জন ফেল করেছে, পাশ করেছে মাত্র 32 জন। সে পাশের মধ্যেও কতজন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সেটা আমরা দেখে নেব। আপনারা ডাউনলোড করলেই 125টি স্কুলের যে হতাশাজনক রেজাল্ট সেটা দেখতে পাবেন। আমরা যেখানে শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল 123 জন, ফেল করেছে 62 জন। মানে পাশের চেয়ে ফেলের সংখ্যা বেশি, এরকম স্কুল অনেক। একইভাবে বেলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, আরেকটি বিদ্যাজ্যোতি স্কুল, 79 জনের মধ্যে ফেল করেছে 47 জন, পাস মাত্র 32। বৈশ্যাবাড়ি ইংরেজি মাধ্যম স্কুল, 88 জন ছেলে মেয়ের মধ্যে ফেল করেছে 61 জন। মনুবনকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 61 জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে 37 জন, পাস করেছে মাত্র 24 জন। পাশের চেয়ে ফেলের সংখ্যা বেশি। ঠিক একইভাবে বরপাথারি উচ্চ মাধ্যমিক স্কুলে 48 জন ক্যান্ডিডেট ছিল 12-এ, এর মধ্যে পাস করেছে মাত্র 28 জন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে এরকম উৎকর্ষ মানের বিদ্যালয় স্থাপন করে উৎকর্ষ রেজাল্টের কথা, সবার লেটার মার্কস পেয়ে মেধাবী ছাত্র হয়ে তারা অনেক উঁচু স্তরে যাওয়ার কথা, সেখানে আমাদের রাজ্যে শিক্ষার মান দিন দিন নেমে যাচ্ছে। এবং বিদ্যাজ্যোতি প্রকল্প নামে একটা প্রকল্প চালু করে, আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধী নই, কিন্তু আমরা এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে যে একটা ডিভিশন তৈরি করা হচ্ছে সমাজে, এই বিদ্যাজ্যোতি স্কুলে যারা টাকা দিয়ে পড়বে তারা এখানে পড়তে পারবে, যাদের টাকা নেই পড়তে পারবে না। আবার টাকা দিয়ে পড়েও কি লাভ হলো? কোনো লাভই হলো না। কষ্টে, খুবই কষ্টে এই টাকা পয়সা দিয়েও তাদের ছেলে মেয়েরা ফেল করলো। আমাদের এখানে আবেদন থাকবে, আমরা বারবারই বলছি, কোনো রাজনীতি নয় পড়াশোনা নিয়ে, শিক্ষা নিয়ে, শিক্ষা ভবিষ্যৎ। তাই শিক্ষা গড়ে তুলতে হলে আমাদের প্রদেশ কংগ্রেসের এটাই আবেদন থাকবে যে যারা এডুকেশনিস্ট তাদের নিয়ে একটা প্যানেল করে কিভাবে বিদ্যাজ্যোতি প্রকল্পকে সার্বিক করা যায় এবং বিনা পয়সা, রাইট টু এডুকেশন, আপনাকে পয়সা নেওয়ার অধিকার দিচ্ছেন আজকের এই সংবিধান অনুযায়ী। সেই সংবিধান আপনারা যদি পাল্টে ফেলেন কোনোদিন, সেটা অন্য ব্যাপার, বর্তমানে এটা দিচ্ছে না। তাই সবাইকে এবং সার্বিক জনগণের কথা ভাবে, সার্বিক শিক্ষার্থীদের কথা ভাবে বিদ্যাজ্যোতি প্রকল্প সমস্ত স্কুলে চালু করা হোক, উৎকর্ষ মানের হোক, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এটা দূর করা হোক। যে শিক্ষামন্ত্রীর আমলে এটা শুরু হয়েছিল সেই শিক্ষামন্ত্রী আজ মুখ লুকিয়ে আসেন, কোনো কমেন্টস আমরা দেখতে পাচ্ছি না। বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও, তারও এ বিষয়ে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময়ে এই বিদ্যাজ্যোতি নিয়ে কিছু কিছু ব্যবসায়িক অভিযোগ, কিছু কিছু অর্থনৈতিক অভিযোগ পেয়েছিলাম, সেটারও কোনো উত্তর পাইনি। আমরা বারবার বর্তমান শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী, ওনার কাছেও আবেদন জানিয়েছি, কিন্তু আজকের এই রেজাল্ট বলছে তিনি এই বিষয়টি নিয়ে, অর্থাৎ শিক্ষা নিয়ে সম্পূর্ণ উদাসীন। এবং পাশাপাশি যে কথাটি সে বলে আমি শেষ করব, সেটা হলো পাহাড়ে এডিসি এলাকায় শিক্ষা অবস্থা খুবই খারাপ। আমি ইতিমধ্যেই কয়েকটা বিদ্যালয়ে রেজাল্ট করেছি। সাধারণ বিদ্যালয়গুলি যেগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে, সেটার অবস্থা আরো খারাপ। আপনারা জানেন, পত্রপত্রিকা আসছে, সেগুলির দিকে আমাদের রাজ্যের
যে শাসক দল বা এডিসিতে যারা শাসক দল তারা সবাই উদাসীন, তারা বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত, অথচ ছেলে মেয়েদের জীবন তলানিতে চলে যাচ্ছে। এবং ড্রপ আউটে ত্রিপুরা রাজ্য 1 নম্বর, এর চেয়ে বড় লজ্জা কিছু হতে পারে না। এই সমস্ত সমস্যা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব দূর করে এবং এই যে ছেলে মেয়েগুলি ভবিষ্যৎ কি হবে সেটা উত্তর দিতে আমি আজকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে যে অচল করে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে তার কোনো সদুত্তর নেই। আমরা সারা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা জানি, যতটুকু জানি, আমরা শিক্ষাবিদ নই, যারা শিক্ষাবিদ তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে সিবিএসসি চালু করতে হবে ভালো পড়াশোনা করতে হলে, এরকম কোনো কথা নেই। প্রায় প্রতিটি রাজ্যেই নিজস্ব বোর্ড রয়েছে, নিজস্ব বোর্ড নিউই রাজ্যের আঙ্গিকে অবস্থা দেখে বাংলা মাধ্যমেই ভালোভাবে পড়াশোনা করানো যেতে পারে, ইংরেজি মাধ্যমে পড়াতে হবে, সিবিএসসি চালু করতে হবে, এরকম কোথাও কথা নেই। বিদ্যাজ্যোতি প্রকল্প বা যে কোনো প্রকল্প এই সিস্টেমে চালু করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেভাবে গঙ্গা প্রাপ্তি ঘটতে চলেছে তা যেন সরকার অবিলম্বে রোধ করার চেষ্টা করে, এই আবেদন রেখে, এবং আমরা সরকারের প্রতিটি পজিটিভ স্টেপ যেগুলি নেয় শিক্ষার উন্নয়নের জন্য সরকারের পাশে থাকবো, শিক্ষা নিয়ে কোনো রাজনীতি নয়, এই কথা দিয়ে আজকের সাংবাদিক সম্মেলন শেষ করছি। ধন্যবাদ। আমরা বলেছি যে এই ব্যবস্থার উন্নতি যদি না হয় আমরা রাস্তায় নামবো। আমরা আপাতত আবেদন রাখলাম রাজ্যের যারা এডুকেশনিস্ট আছেন তাদের দিয়ে শিক্ষা ব্যবস্থা যে একেবারে তলানিতে থেকে গেছে, গঙ্গা প্রাপ্তি ঘটতে চলেছে, তার থেকে বাঁচাতে আপনারা ব্যবস্থা নিন, নতুবা আমরা রাস্তায় নামবো। আর আপনারা যদি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডাকেন বা দল মত এগুলির ঊর্ধ্বে উঠে শিক্ষাকে বাঁচাতে, কারণ শিক্ষা বাঁচলেই রাজ্যটা বাঁচবে, সেটা যদি আপনারা করেন আমরা অবশ্যই সঙ্গ দেব, আর যদি না করেন আমরা রাস্তায় নামবো। আজকের বিষয় বিদ্যাজ্যোতি